আচ্ছা বানর বালক, তুমি ওকে আমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছো। ত্রিশলার সামনে ক্ষমতা প্রদর্শন, তাহলে নাও এই আঘাত প্রতিহত করে দেখাও। সৃষ্টি হওয়া এই শব্দে তরঙ্গ ডিমের দিকে আসছে। হনুমানকে যেইভাবে ওকে এই ডিমগুলোকে রক্ষা করতেই হবে। বানর বালক, আমার ধ্বনি তরঙ্গের আঘাত কখনো ব্যর্থ হয় না। তুমি যত্রতত্র লাফিয়ে নিজেকে বাঁচাতে থাকো, তার মাঝে আমি এই গরুর বালককে খেয়ে আমার ভোজন আরম্ভ করছি। বাঁচাও মহাবলী হনুমান। মিত্র জিতান্ত, তোমার মিত্র হনুমান, তোমার কোন রকম ক্ষতি হতে দেবে না। ত্রিশলা, তুমি তো তোমার পরিচয় দিয়েছো, এবার একটু হনুমানেরও পরিচয় জেনে নাও। এসো এসো আমার কাছে। বাঁচাও! মিত্র, ধন্যবাদ মিত্র হনুমান। মিত্র জিতান্তককে সুরক্ষিত জায়গায় পৌঁছে দাও। সন্ধ্যের মধ্যে যদি কোনো প্রতিকার না করা যায় তাহলে বিষের প্রভাব এই টিমগুলোর ভেতরে চলে যাবে। আমার থেকে আমার ভোজন ছিনিয়ে নেওয়ার দুঃসাহস করেছো তুমি, বানর বালক। দুষ্ট পক্ষীরা, ত্রিশলাকে আঘাত করার দুঃসাহস করলে তোমরা। এবার তোমরা ক্ষুধায় ব্যাকুল ত্রিশলাকে রাগিয়ে দেওয়ার পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত হও। সাবধানে মহারাজ। এসব করতে গিয়ে তো অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমায় শীঘ্রই কিছু একটা করে এটাকে বন্ধ করতে হবে। কোনো উপায় নেই আমার কাছে। ধিক্কার জানাই নিজেকে। আমি নিজে এতটাই অসহায় যে আমার প্রিয় মিত্র হনুমান আর ওর পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হচ্ছি।
রাজকুমার সুগ্রীব, এবার আমরা সুমেরুর সীমায় প্রবেশ করছি। সুমেরুর উপর আক্রমণ করতে কিভাবে এগোবো আমি? কাকা কেশরী আর প্রিয় হনুমানের অনুপস্থিতিতে একা মাতা অঞ্জনার সামনে কি করে দাঁড়াবো, যিনি সর্বদা আমাকে পুত্র স্নেহ প্রদান করেছেন? রাজকুমার সুগ্রীব, মহারাজ বালির স্পষ্ট আদেশ আছে, সূর্যাস্তের আগে আমাদের নিজেদের সেনাদের সঙ্গে সুমেরু পৌঁছতে হবে। পথের মধ্যে কোথাও দাঁড়াবার সময় নেই। আমরা মহারাজ বালির আদেশ অগ্রাহ্য করতে পারি না। আমাদের আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে হবে। এক দিবস সময় দিচ্ছি তোমায়, আমার আদেশের যেন পালন করা হয়, অন্যথা আমি তোমারও প্রাণ নিতে পারি। যদি আপনি ওড়বার সঠিক প্রশিক্ষণ পান, তাহলে আপনি দিব্য বালকের এই লঘু অংশ থেকে ওড়বার পূর্ণ শক্তি পেয়ে যাবেন। খগবিদ্যার আচার্য বায়ু মার্গে ঋষি কুম্ভজ। ত্রিশরা আমায় বলেছিল এই পর্বতের মধ্যে চলে এলেই চতুরঙ্গ পর্বত আমি দেখতে পাবো, কিন্তু তা চেনার বিশেষ কোনো চিহ্ন আমায় বলে দেয়নি। এবার কি করে বুঝতে পারবো যে এই পর্বতগুলোর মধ্যে চতুরঙ্গ পর্বত কোনটা? এত অদ্ভুত দৃশ্য, এমন মনে হচ্ছে যেন এই পর্বত ভূমি থেকে পৃথক, মেঘের ন্যায় আকাশে চলমান। অবশ্যই এই অসাধারণ পর্বতই চতুরঙ্গ পর্বত, যেখানে খগবিদ্যার আচার্য ঋষি কুম্ভজের বাস। সূর্যাস্ত হতে চলেছে, আমার শীঘ্রই ওই পর্বতের শিখরে পৌঁছতে হবে। স্মরণে রাখবেন বালি, আপনাকে সূর্যাস্তের পূর্বেই সেখানে পৌঁছতে হবে, নতুবা ওই দিব্য পালকের এই লঘু অংশের দিব্যতা সমাপ্ত হয়ে যাবে। আমায় খুব তাড়াতাড়ি বিশল্যকরণী পুষ্প খুঁজলেই হবে। বিষের প্রভাবে ডিমগুলো আরো বিষাক্ত হয়ে যাচ্ছে। যদি আরো দেরি হয় তাহলে ওদের বাঁচানো অসম্ভব। সাবধান মিত্র হনুমান। যদি এই তরঙ্গ মিত্র হনুমানের গায়ে স্পর্শ করে যায় তাহলে হনুমানের ক্ষতি হতে পারে। না, হে ঈশ্বর, মিত্র হনুমানের আপনি রক্ষা করুন। মিত্র হনুমান সাবধানে।
তীব্র ধ্বনির তরঙ্গ মিত্র হনুমানের শরীরকে স্পর্শ করলো, কিন্তু সে হাসছে। ত্রিশরার ধ্বনি তরঙ্গের এরকম প্রভাব আজ পর্যন্ত কারোর ওপর হয়নি। তুমি হাসো, যত হাসতে হয় বানর বালক। আমার ঘাতক ধ্বনির আঘাত এখনো বাকি আছে, যার দ্বারা শীঘ্রই আমি তোমাকে ধরাশায়ী করে দেব। এবার তো থামো, আমার সুরসুরি লাগছে। তুমি ত্রিশরার অন্য ধ্বনি তরঙ্গ থেকে তো বেঁচে গেলে বালক, কিন্তু এবার আমার সব থেকে ঘাতক মহাধ্বনি তরঙ্গের প্রহার থেকে নিজেকে তুমি বাঁচাতে পারবে না। এ কি? এ তো আরো শব্দ তরঙ্গ আমার দিকে আসছে। হনুমান, তুমি এখানে পরিহাস আর এখানে খেলা করতে আসোনি। সূর্যাস্ত হতে চলেছে। ত্রিশরার এই খেলাতে আর বেশি সময় নষ্ট করা একদম উচিত হবে না। হনুমানকে যেইভাবেই হোক এটা বন্ধ করতেই হবে। মিত্র হনুমান নিজের শরীরকে বজ্র স্বরূপ করে ত্রিশরার ধ্বনি তরঙ্গকে ফিরিয়ে দিচ্ছে। হ্যাঁ, না, এ তো ঘোর অন্যায়। আমার ধ্বনি তরঙ্গের প্রভাব আমার উপর হচ্ছে। আমাকে মাটিতে মিশিয়ে গিয়ে নিজেকে বাঁচাতে হবে। এবার তোমরা সবাই সুরক্ষিত আছো। হুম। হনুমান, মনে হচ্ছে ত্রিশরার অন্ত হয়েছে। তোমার চতুরতার যতই প্রশংসা করা হোক তা যথেষ্ট নয়। কত সহজেই তুমি এই মায়াবী রাক্ষসকে বিনাশ করলে। মহারাজ জটায়ু, আমরা তো ত্রিশরার কাছ থেকে মুক্তি পেয়ে গেছি, কিন্তু আমাদের কাছে আরো একটা কাজ বাকি আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সূর্যদেব নিজের বিশ্রাম স্থলে এগিয়ে যাচ্ছে। সূর্যাস্ত হতে চলেছে। আমাদের শীঘ্রই বিশল্যকরণী পুষ্প খুঁজতে হবে। হ্যাঁ হনুমান, কিন্তু আমরা সেই পুষ্পকে কোথায় খুঁজবো মিত্র হনুমান? আপনারা সবাই আমার সাথে চলুন। এই হঠাৎ করে এমন ভূমিকম্প হচ্ছে কেন? ওহো, তাহলে ইনি হলেন খগবিদ্যার আচার্য ঋষি কুম্ভজ। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক বৎস। আমি কিষ্কিন্ধার মহারাজ বালি। গরুর দিব্য পালকের সাথে আপনার সম্মুখে। আপনার থেকে ওড়ার বিধি শেখার জন্য প্রস্তুত। কিন্তু তুমি তো দিব্য পালক নয়, শুধুমাত্র একটি ক্ষুদ্র অংশ নিয়ে এসেছো। এর সাহায্যে তুমি উঠতে সমর্থ হবে কি হবে না সে তো আমিও জ্ঞাত নই। কিন্তু তুমি তো দিব্য পালক নয়, শুধুমাত্র একটি ক্ষুদ্র অংশ নিয়ে এসেছো। এর সাহায্যে তুমি উঠতে সমর্থ হবে কি হবে না সে তো আমিও জ্ঞাত নই। ঋষিবর, পাখিদের মতো ডানা মেলে মহাশূন্যে অবাধ বিচরণ করার ইচ্ছেই মহান বালির। আর নিজের এই ইচ্ছা পূরণ করার জন্য মহান বালি আপনি যা বলবেন তাই করবে। আপনার সকল আদেশ পালন করবে। আপনি যা চাইবেন গুরুদক্ষিণা স্বরূপ তা দেবে। কিন্তু আপনি আমায় উঠতে সক্ষম করে দিন। বৎস বালি, যে গরুর পক্ষীদের দিব্য পালক নিয়ে চতুরঙ্গ পর্বতে আমার নিকটে আসবে তাকে উড়ান বিধি শেখানোর প্রয়াস করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু সময় অত্যন্ত কম। আমায় এই দিব্য গরুর পালকের ক্ষুদ্র অংশ সূর্যাস্তের পূর্বে অভিমন্ত্রিত করতে হবে, নয়তো এর দিব্যতা এবং শক্তি দুটোই সমাপ্ত হয়ে যাবে। ওই মর্কটকে শেষ করার জন্য আমায় যেন তেন প্রকারে ওড়ার শক্তি অর্জন করতেই হবে। একবার আমি ওড়ার রহস্যের সন্ধান পাই, তারপর দেখি ওই মর্কট হনুমান আমার থেকে নিজের আর ওর রাজ্যকে কি করে রক্ষা করে। আপনারা চিন্তা করবেন না, আমার পেছনে আসুন। ঠিক আছে হনুমান।
আপনারা সরে যান। আমরা তো নড়তেই পারছি না। রাক্ষসের হাত থেকে আমাদের কে বাঁচাবে? এবার বেঁচে দেখাও তোমরা। আমি তোমাদের আমার পাশ বন্ধনে বেঁধে জড়ো করে দিয়েছি পক্ষীরা। এখন তোমরা যতই চেষ্টা করো না কেন আমার ইচ্ছার বিরুদ্ধে নড়তেও পারবে না। আমায় এই তিসরার কাছ থেকে গরুদের মুক্ত করতেই হবে, না হলে তিসরা গরুদের নিজের আহার করে নেবে। তোমাদের জীবনের আর কয়েক মুহূর্তেই বাকি। এই বানর বালককে মৃত্যুর ওপারে পাঠিয়ে দেওয়ার পরেই আমি শান্তি করে তোমাদের ভক্ষণ করব। এই নাও বানর বালক,